অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আজ কিন্তু আমি ভূগোল বিষয়ের 5 মার্কসের তোমাদের প্রশ্নের কিছু সাজেশন দিয়ে দেব। গত ভিডিওতে আমি 2 মার্কসের কোশ্চেনের সাজেশন দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা এখনো দেখোনি, চ্যানেল ভিজিট করে কিন্তু দেখে নিতে পারো। তো প্রিয় ভাই ও বোনেরা, রেডি হয়ে যাও আজকের এই সাজেশনের ক্লাস দেখতে। অবশ্যই তোমরা সাথে খাতা পেন নিয়ে বসবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নাও। এই কটা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে নাও এই 2 থেকে 4 দিনের মধ্যে, তাহলে কিন্তু আমি আশাবাদী তোমরা এই প্রশ্নগুলো থেকেই 5 নাম্বারের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখে নাও আজকে কি কি প্রশ্ন আমি ভূগোলের 5 মার্কসের জন্য তোমাদের দিচ্ছি। দেখো, তোমাদের যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে মাত্র দুটো প্রশ্ন তোমরা পড়ে যাবে। আমি আশাবাদী তোমরা এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। এবার তোমরা যখনই ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিচয় দিতে যাবে, অবশ্যই কিন্তু চিত্রগুলো আঁকবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, ছবি আমাদেরকে অবশ্যই আঁকতে হবে। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, সেকেন্ড যে প্রশ্নটা পড়বে, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিচয় দাও। এখানেও কিন্তু তোমাদেরকে অবশ্যই ছবিগুলো আঁকতে হবে, নাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্ন তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, ছবিগুলো প্র্যাকটিস করে যাও, অবশ্যই অবশ্যই কমন কিন্তু পেয়ে যাবে। তারপরে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তোমরা মাত্র 4টা প্রশ্ন পড়ে যাও। এই 4টে প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে একদম কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্নটা পড়বে, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকেরই তোমাদের এটা টেস্ট পরীক্ষাতে স্কুলে এসেছিল, তাই তো? তো উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস খুব ভালোভাবে পড়ে যাবে এবং এর যে ছবি আছে ছবিটাও কিন্তু প্র্যাকটিস করে নেবে। সেকেন্ড কোশ্চেন পড়বে, পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। দেখো, এখানে প্রভাব যেটা সেটাই কিন্তু ফলাফল। প্রশ্নে তোমাদের প্রভাব দিয়েও আসতে পারে বা ফলাফল দিয়েও আসতে পারে, একদম ঘাবড়াবে না, চিন্তা করবে না, যেটা প্রভাব সেটাই কিন্তু ফলাফল হবে। সুতরাং একটাই প্রশ্ন পড়ে যাও ভালো করে, সেখান থেকে প্রভাব ফলাফল যেরকমই আসুক না কেন পরীক্ষাতে তোমরা অবশ্যই লিখতে পারবে। তারপরে যে প্রশ্নটা পড়বে 3 নাম্বার, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। এটাও কিন্তু তোমরা 5 মার্কসের জন্য পড়ে যাবে। লাস্ট যে প্রশ্নটা পড়বে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে, সেটি হচ্ছে নিয়ত বায়ুর গতিপথ ও প্রভাব আলোচনা করো। খুব ভালোভাবে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এই 4টে প্রশ্ন পড়ে যাও, দেখবে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এরপর চলে আসো বায়ুমণ্ডল চ্যাপ্টারে, মাত্র দুটো প্রশ্ন পড়ো বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে, 100% কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। তাহলে সমুদ্র স্রোতের কি কি প্রভাব রয়েছে সেটা কিন্তু আলোচনা করতে হবে। সেকেন্ড কোশ্চেন এখান থেকে পড়বে, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালোভাবে কিন্তু পড়ে যাবে, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, কেমন? তাহলে বায়ুমণ্ডল থেকে এই দুটো প্রশ্ন পড়বে। এবার চলে আসো আমাদের যে ভূগোলের যে প্রাকৃতিক অংশটা রয়েছে, ভারতের যে অংশ, সেখান থেকে আমরা প্রাকৃতিক থেকে মাত্র দুটো প্রশ্ন পড়বো। একটা হচ্ছে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য। এই যে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল, এই দুটো উপকূলের মধ্যে কি কি পার্থক্য আছে অবশ্যই কিন্তু পয়েন্টস উল্লেখ করে, অর্থাৎ বিষয় বাঁদিকে খাতাতে উল্লেখ করে তারপরে কিন্তু পার্থক্যগুলো লিখতে শুরু করবে, না হলে কিন্তু ফুল মার্কস পাবে না। ঠিক আছে, সেকেন্ড যে প্রশ্নটা পড়বে, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। এই প্রশ্নটাও খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে। আশা করি এই দুটোর মধ্যে থেকে একটা তো তোমাদের পরীক্ষায় 100% আসছে। ঠিক আছে, এবার অর্থনৈতিকের যে অংশটা, সেখান থেকে দেখো মাত্র 4টা প্রশ্ন আমি দিয়েছি। এই 4টা প্রশ্ন যদি পড়ে যাও একদম কমন কিন্তু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। কি কি প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে গম, চা অথবা আখ, এই তিনটে যে ফসল রয়েছে এগুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। তাহলে হয় পরীক্ষাতে তোমাদের গম চাষ, নাহলে চা, নাহলে আখ, এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু আসবেই আসবে। সুতরাং খুব ভালোভাবে এটা কিন্তু তোমরা 5 মার্কসের কোশ্চেনের জন্য পড়ে রাখো। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন পড়বে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। ঠিক আছে,
কার্পাস বয়ন শিল্প থেকে এই প্রশ্নটা পড়বে। এবার লৌহ ইস্পাত থেকে যেটা পড়বে সেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। তাহলে লৌহ ইস্পাত থেকে পূর্ব আর মধ্য ভারত এই দুটো জায়গায় লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন বা বিকাশের কি কারণ রয়েছে 5 মার্কসের জন্য পড়বে। লাস্ট যে কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। এই নগরায়নের সমস্যাটা খুব ভালোভাবে তোমরা পড়ে যেও, আশা করি পরীক্ষাতে অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাত্র 14টা প্রশ্ন কিন্তু আমি 5 মার্কসের তোমাদের দিলাম। দেখো মাত্র 14টা, 15টাও না, মাত্র 14টা প্রশ্ন আমি তোমাদের 5 মার্কসের জন্য দিলাম। এই কটা খুব ভালোভাবে তোমরা পড়ে যাও, ছবিগুলো প্র্যাকটিস করে যাও, অবশ্যই কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো তোমরা এই ভিডিওটা প্রত্যেক বন্ধু বান্ধব বা প্রত্যেক মাধ্যমিক শিক্ষার্থীর কাছে অবশ্যই পৌঁছে যাও, যাতে তারা এই সাজেশনটা পেয়ে যায় এবং ভালো মতো নিজের প্রিপারেশনটা করে নিতে পারে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই শেষ করব। সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, হাতে আর কিন্তু মাত্র 4 থেকে 5টা দিন সময় রয়েছে, তারপরে কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। খুব ভালোভাবে পড়াশোনা করো, অন্যদিকে আর কোনো মন দিও না। এই প্রশ্নগুলো যে বলে দিলাম আশা করি প্রত্যেকে রেডি করে রেখেছো, আরও একবার করে দেখে নাও, ছবিগুলো প্র্যাকটিস করে নাও, পরীক্ষা তোমাদের খুব ভালো হবে এটা আমি আশাবাদী। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।